রাশিয়াতে এসে পড়াশোনা, জব, রান্না বান্না এগুলো কি আপনি করতে পারবেন? আপনি কি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন জব করে? এই সব প্রশ্নের আজকে উত্তর দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে ক্যামেরার সামনে আসতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই হচ্ছে যে রাশিয়ার প্রাকৃতিক দৃশ্যের সাথে সাথে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন এখন থেকে শেয়ার করার চেষ্টা করব। যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন না, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব। যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন না, তারা হচ্ছে আমার ফেসবুক পেজে জয়েন হবেন। সেখানে আমি রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি। কারণ ইউটিউবের জন্য ভিডিও বানাইতে হলে কিছুটা সময় প্রয়োজন হয়, যেমন কন্টেন্টের কিছু ধরন থাকে। তো ওই রেস্ট্রিকশনগুলো মেনে ভিডিও তৈরি করা আমার পক্ষে সম্ভব হয় না, সেজন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। যে দেখেন, এটা কি সুন্দর একটা, মানে আমার বাসা থেকে একটু সামনের দিকে আমি এখন ম্যাগনিতে যাব, কিছু বাজার করব। আজকে একটু ফ্রি আছি, তো সেজন্য আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করি। এখন মেইন কথায় আসি, অনেকের প্রশ্ন থাকে আপনারা হচ্ছে রাশিয়াতে এসে আপনারা টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারবেন কিনা, প্রথম প্রশ্ন থাকে এটা। দেখেন, আমিও কিন্তু জব করি, আমি স্কলারশিপ স্টুডেন্ট। তো সামহাও আমার ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে, মিনিস্ট্রি থেকে স্কলারশিপটা বন্ধ করে দিয়েছে। তো সে মুহূর্তে আমি ডিসিশন নিলাম যে আমার আপাতত পার্ট টাইম কোনো একটা জব করা লাগবে আমার খাওয়া দাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি হচ্ছে জব জয়েন করলাম। মোটামুটি ভালোই স্যালারি। আমি মাসে 7 দিন কাজ করে প্রায় 30,000 টাকার মতো আমি ইনকাম করেছি। এখন আমার টাকাটা হয়তো বেশি হইতে পারে, কারণ আমি যেহেতু মাস্টার্স বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসছি, সেক্ষেত্রে আমার জব অপরচুনিটি এখানে বেশি। আপনারা যারা ব্যাচেলরে আসবেন অথবা মাস্টার্সে আসবেন, তারা হচ্ছে যে অনেকেই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বেন। তো এবং শুরুতে আপনারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা করবেন, সেই সময় আপনারা জব পাবেন কিনা এবং কিভাবে টিউশন ফি ম্যানেজ করবেন, সেই হিসাবে আজকে আমি বলতেছি। আপনারা এখানে আসার পরে আপনারা ইয়ানডেক্সের জবগুলো করতে পারেন। ইয়ানডেক্সে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করলে ওখান থেকে আপনারা হচ্ছে রেস্টুরেন্টের যে ওয়াশিং জবগুলো, ক্লিনিং জবগুলো, এগুলো করতে পারবেন, ডেলিভারি করতে পারবেন। এগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে আপনি কিন্তু ক্লাস টাইমে করতে পারবেন না। নাইটে যেহেতু ক্লাস হয় না, আপনারা ওই টাইমে করতে পারেন, আপনাদের টিউশন ফি ম্যানেজ করতে পারেন। এখন আপনি যদি এসে একদম চুপচাপ বসে থাকেন, কোনো কিছু না করেন, বা কাউকে না বলেন, আপনি নিজে গিয়ে না দেখেন, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। বিদেশ এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে হেল্প করে না, বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন, আপনারা সব একসাথে ম্যানেজ করতে পারবেন কিনা, যদিও আমি প্রথম প্রশ্নের উত্তরে আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি। আর আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে দেখা যাচ্ছে আমার সাউন্ড ভালো আসবে না, যেহেতু আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, আমি শুধু ফোন দিয়েই ভিডিও করি। তো এখন আমি আমার সিস্টেমটা বুঝি। আমি অ্যাজ এ স্কলার হিসেবে আমার রান্নাবান্না করা, পড়াশোনা করা, জব করা সব কিছু মানে খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু হোমওয়ার্ক থাকে, টিচাররা অনেক বেশি হোমওয়ার্ক দেয়, তো আপনাকে একটু পরিশ্রমী হইতে হবে। পারবেন না এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা প্রচুর পরিশ্রমী এবং হচ্ছে যে প্রচুর তারা মেধাবী। তো সেক্ষেত্রে আপনি একটু সময় বের করবেন, আপনি ক্লাস শেষ করে আপনি কাজে যাবেন, কাজ থেকে এসে হচ্ছে আপনি রান্নাবান্না করে ঘুমাই যাবেন। আর যদি একটা ফ্রিজ কিনেন, তাহলে যেদিন ছুটি থাকে সেদিন খাবার দাবার রান্না করে রেখে দিবেন। ঘুমাইতে পারবেন আপনি সর্বোচ্চ 4 ঘন্টা 5 ঘন্টা। হ্যাঁ, এরকম এরকম একটা মন মাইন্ড নিয়ে আসেন। আর অনেকেই ক্লাস করে না, দেখা যাচ্ছে সপ্তাহে 2-3 দিন করে, এরপরে হচ্ছে যে ঘুমায়, জব করে, এরকমও করে। তো আশা করি পারবেন। আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর চলে আসছে। তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলে আসবেন, তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আসছেন আর ভিডিও কেমন লাগলো। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।